জন্য কবর আযাব বন্ধ এজন্য আমি করে রাখছি যে তাদের জন্য এই চকপাড়াবাসীর জন্য এই রঘুনাথপুর চকপাড়ার মধ্যে শুধু চকপাড়া না সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত কবরবাসী আছে আমি তাদেরকে এই শুক্রবার যে দিনে আদমকে সৃষ্টি করা হয়েছিল এই দিনে আদমকে পৃথিবীতে পাঠানো হয়েছিল আবার এই দিন আদমকে আমার কাছে আনা হবে এই জন্য আমার বন্ধুর মহব্বতের খাতিরে ভালোবেসে আমার কিছু বান্দা আছে তারা আমার কাছে আসতে পারবে না আমার খানায় কাবা আসতে পারবে না আমার বন্ধুর রওজাতে আসতে পারবে না তাদের হজ করার মতো টাকা পয়সা তাদের নাই কিছু কিছু গরিব বান্দা আছে এদেরকে জুমাতের মসজিদে আসলে একটা হজের সমান হজ করলে যে পরিমাণ সওয়াব হতো এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে আমল নামায় সুবহানাল্লাহ এই সম্মান সাথে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা কবর আযাব আমি আল্লাহ বন্ধ করে রাখছি এবং কি প্রত্যেকটা কবর আযাব আমি আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত maaf করে দিয়ে থাকি সুবহানাল্লাহ তাই এত সওয়াব এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আজকের পবিত্র জুমার আলোচনা হলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা এটাই হলো উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এই নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা ইমানদার মুমিন করে ডাক দিয়েছেন কিন্তু আমার নবীর আগে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বর উম্মতদেরকে আল্লাহ তাআলা ইয়াল মাসাকিন হে মিসকিনরা তোমরা চলে আসো আল্লাহ তাআলা নবীর উম্মতদেরকে মিসকিন বলে ডাক দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা আমাদের মিসকিন বলে ডাক দেয় নাই কারণ আমরা নবী উপাসী শ্রেষ্ঠ আমাদের নবী হলো একজন দামি একজন নবী কারণ তাই আল্লাহ তাআলা বলেন আমি পৃথিবীর মধ্যে আমার পয়গম্বর আমার বন্ধুকে যদি সৃষ্টি আমি আল্লাহ যদি না করতাম দুনিয়ার মধ্যে কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা এই উম্মতদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক ঈমানদার বলে মুমিন বলে ডাক দিয়েছেন উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে তোমরা ঢুকো আল্লাহ পাক কেন আপনার জামাতে কেন বললেন ইসলামের মধ্যে প্রবেশ করো আমরা তো সবাই মুসলমান আমরা সবাই মুসলমান না সবাই মুসলমান কিন্তু আল্লাহ পাক কেন আমাদেরকে বললেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মধ্যে একটা মানুষ আরেকটা মানুষের সাথে যখন ফিতনা হয় ফাসাদ হয় কথা কাটাকাটি হয় কিন্তু একটা মানুষ এক রাস্তা দিয়ে গেলে আরেকটা মানুষ আরেক রাস্তা দিয়ে যায় কেন কারণ হিংসা বেশি থাকে অহংকার থাকে এই জন্য আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা হিংসা করো না অহংকার করো না পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান তোমরা শয়তানকে অনুসরণ করিও না শয়তানকে অনুকরণ করিও না
শয়তানের কথা তোমরা শুনিও না, কারণ এই শয়তান আপনার সাথে বহু বছর তিনি হাজার বছর ইবাদত করেছিলেন, কিন্তু ইবলিস শেষ পর্যন্ত মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সর্দার তিনি ছিলেন। এত হাজার বছর ইবাদত করার উপরে ইবলিস আল্লাহ তাআলা আপনার একটা হুকুম না মানার কারণে আপনাকে ইবলিস বানাইছেন, কিন্তু আপনার কাছে আমার একটা চাওয়া আছে, কিয়ামত পর্যন্ত ইবলিস হায়াতের মালিকের কাছে দিয়ে নিছেন প্রত্যেকটা মানুষের পশুদের পুরাই করে ঢুকতে পারবে, বাইরে হতে পারবে, এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সে চাইয়ে দিয়েছে। এই আদম সন্তানদেরকে ইবলিস জান্নাত থেকে বাইরে করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বন্ধু, সুন্দর একটা কথা আসছে বাবা, একটা মানুষ যখন মসজিদে আসে শয়তান তাকে অনেক প্রকার ধোঁকা দেয়, অনেক প্রকার তাকে ধোঁকা দেয়, অনেক প্রকারের কথা বলে, মজা মজার কথা বলে। মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, আপনি পরীক্ষা করে দেখবেন, সকালবেলা ফজর আযান যখন মসজিদে দিবে আপনি ঘুমায় থাকবেন, শয়তান আপনার মাথার কাছে এসে বলবে, ভাই ভাই কি ঘুমান, তুই ঘুমান, আরাম দিবি, আপনার মাথা ঘুরাই দিবি, ভীষণ টিকা দিবি, কিন্তু আপনি মসজিদের দিকে আসবেন, কিন্তু শয়তান আপনার মন দিয়ে ঘুরাই দিবে, তুমি আরো ঘুমবা। কারণ শয়তানের কাজ হলো আদম সন্তানদের জান্নাত থেকে জাহান্নামে নেওয়ার জন্য। যখন ফজর আমাদের সময় শেষ হয়ে যাবে, শয়তান আপনার কাছ থেকে চলে যাবে, আরেকজনের কাছে যাবে, এইভাবে তিনি কিয়ামত পর্যন্ত তিনি ধোঁকা দিয়ে থাকেন, আদম সন্তান দিয়ে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুকরণ করিও না, শয়তানের কথা তোমরা শুনিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্যে শত্রু, তোমাদের দুশমন। আল্লাহ তাআলা অপরাধের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব আদায় করার জন্য। ও বান্দা, তুমি কেন আমি আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত তুমি করতে পারবে না? আজকে আমাদের দেশে প্রমাণ দেখা যায়, মালিকের ইবাদত ছেড়ে দিয়ে বাবার দরবারে দৌড় করে, কপাল কেটে আসে জানে বাবার কাছে, বলে বাবা রে, আমি অনেক পেরেশানি আছি, আমি অনেক অবস্থা খারাপ আছি, আপনি আমায় তিনটা জিনিসের কারণে মানুষের ঈমান চলে যায়। কয়টা জিনিস? তিনটা জিনিসের কারণে মানুষের ঈমান চলে যায়। একটা হলো শিরক, দুই নাম্বার হলো কুফর, তিন নাম্বার হলো বেদাত। এই তিনটা কারণে মুসলমানের ঈমান চলে যায়। আল্লাহ তাআলা কুরাইশকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহান নাস, মানুষ, উবুদু রাব্বাকুম, সেই মালিকের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে বানাইছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা বুঝো, কামিয়াবি অর্জন করতে পারো। ঈসা আল্লাহ তাআলা বলেন যে আমি তোমারে বানাইছি, সৃষ্টি করছি, তুমি আমি আল্লাহ তাআলার কি করো? গোলামি করো, আমার প্রতিটি পায়ে সিজদা করো। আবার আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন,
খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহুল বায়ান, আমি মানুষের কথার ভাব আমি শিখিয়ে দিয়েছি। আমার বান্দা কখন কোন কথা কবে সেটা আমি আল্লাহ তাআলা তার বুঝায়া বলে দিই। এই জন্য আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি পৃথিবীর মানুষকে সুন্দর আকৃতি গঠন করে আমি মানুষকে আমি আল্লাহ তাআলা বানাইছি। কারণ পৃথিবীর মধ্যে দেখবেন একটা লোকের চেহারা আরেকটা লোকের সাথে বলে না, বলে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের অনেক সুন্দর করে, কত সুন্দর আকৃতি গঠন করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আজকে সেই মালিককে আমরা চিনি না, সেই মালিকের দাসত্ব আমরা আদায় করি না। কোন যেমন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে তিনজন সাহাবী এসে বলেন, আম্মা আয়েশা, আমাদের নবীর চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল? আম্মা আয়েশা বলেন, হে সাহাবীরা, তোমরা কি কুরআন পড়ো না? সাহাবীরা বলেন, আম্মা জান, আমরা তো কুরআন পড়েছি। আম্মা আয়েশা বলেন, আমার নবীর চরিত্র, আমার স্বামীর চরিত্র হলো কোরআন। কোরআনের মধ্যে সবকিছু আছে। ওই ৩ নাম্বার সাহাবীর মধ্যে ১ নাম্বার সাহাবী বলেন, আমি কোনদিন নামাজ ছাড়বো না, আমি কোনদিন নামাজ ছাড়বো না। ২ নাম্বার, আমি কোনদিন রোজা ছাড়বো না। ৩ নাম্বার সাহাবী বলেন, আমি কোনদিন বিবাহ শরীক করব না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নবী ৩টা কথা শুনলেন, শোনার পরে ওই সাহাবীদের বাড়িতে চলে আসলেন নবী আমার। আয়েশা বলেন, ১ নম্বর সাহাবী, তুমি কি বলছো? তুমি বলছো নামাজ কোনদিন আমি ছাড়বো না, কিন্তু সাহাবী জেনে রাখো, ২ নম্বর সাহাবী যখন বলে আমি রোজা কোনদিন ছাড়বো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলেন, সাহাবী, আমি দিনের বেলায় রোজা রাখছি, রাতের বেলায় আমি ইবাদত করছি। ৩ নম্বর সাহাবী তিনি বলেন, আমি আর কোনদিন বিবাহ শরীক করব না। আমার দিনের নবী বলেন, আমি বিবাহ শরীক করছি, স্ত্রী এবং সন্তানের হক আমি আদায় করছি। এই কথা বলার পর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য ৩ জন মানুষ আমরা শপথ করেছি, কারণ আমাদের দ্বারা যেন কোনো মন্দ এবং কি ফাহিশা কাজ যেন না হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মন্দ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে নামাজকে বিরত রাখে। মুহতারামাদিন, পরীক্ষা করে দেখবেন এই দুনিয়ার মধ্যে বহু মানুষ আছে যাদের নামাজ হয়, তাদের দ্বারা কোনদিন গুনাহ কাজ হয় না। যাদের নামাজ কবুল হয়, তাদের দ্বারা কোনদিন পাপ কাজ, অন্যায় কাজ, বিচার হয় না। অন্যায় হবে না কোনদিন অন্যায় হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হও, ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। কিন্তু ইসলামের খাঁটি হলো ৫টা। কয়টা? ৫টা খাঁটি। এর মধ্যে হলো কালেমা, ২ নাম্বার হলো নামাজ, ৩ নাম্বার হলো রোজা, ৪ নাম্বার হলো হজ, ৫ নাম্বার হলো যাকাত। এই ৫টা জিনিস আছে ইসলামের মধ্যে। এখন আমি যদি বলি যে ভাই আমরা তো সবাই মুসলমান, কিন্তু মুসলমান আবার ২ শ্রেণীর মুসলমান আছে পৃথিবীর মধ্যে। এক শ্রেণীর মুসলমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই পর্যন্তই শেষ নেই। আবার আরেকটা মুসলমান আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ। তিনি আমাকে রিজিক দাতা, আইন দাতা, খালেক, ইজ্জত ওয়ালার মালিক তিনি আল্লাহ। সে হলো প্রকৃত পক্ষে মুসলমান, যার দিলের ভিতরে আছে। এই জন্য মুসলমান যিনি কালেমা পড়ছি, দাবি করছি, নামের মুসলমান, কামের মুসলমান বলে। যেমন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, 5টা খুঁটি আছে। এই 5টা খুঁটির মধ্যে যদি আপনি একটা খুঁটি ছেড়ে দেন আর 4টা খুঁটি যদি আপনি রাখেন, আপনি প্রকৃত পক্ষে ইমানদার মুসলমান হইতে পারবেন না। কারণ একটা নদীর মধ্যে বা একটা ক্ষেতের মধ্যে, বাজারের মধ্যে আপনি বাড়ি ঘর করবেন, 5 তলা 10 তলা করবেন, সেখানে আপনি 5টা খুঁটি দিচ্ছেন, কিন্তু 5টা খুঁটির উপরে কোনো ছাদ নাই, সাইড দিয়ে ওয়ালও নাই, ওরে কি ভাড়া নেব কেউ? ওখানে কেউ টাকা পয়সা আপনাকে কেউ দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে যে আমি ইসলামের জন্য, মুসলমানের জন্য 5টা খুঁটি দান করছি, 5টা খুঁটি আমি তাকে দিচ্ছি। এই 5টা খুঁটি যে ব্যক্তি ধরে রাখতে পারবে সে হলো কামিয়াবি মুসলমান। উদখুলু ফিস সিলমি কাফা, তিনি প্রকৃত পক্ষে ইমানদার, উনি ইসলামের মধ্যে প্রবেশ করবে সঠিকভাবে। এখন আসেন সামনে যায় মুসলমান আমরা দায়িত্ব করি, লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছি, দাদায় পড়ছে কালেমা, বাপে পড়ছে কালেমা, সেখান থেকে কালেমা পড়ে আসছি আমরা। কিন্তু হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ তয়্যিব 100 বার যদি কোনো বান্দা পাঠ করে, আমার দিনের নবী বলেন ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুঝছেন? আমরা তো কালেমা পড়ে দিছি, কিন্তু কালেমা ব্যবহার করি না। কালেমা কোথায় লাগবে সেখানে আমরা ব্যবহার করি না। নামাজ, কোন ব্যক্তি যদি তাকবীরওয়ালার সাথে নামাজ পড়ে মৃত্যু আগ পর্যন্ত, এই নামাজ তার জন্য শাফায়াত থেকে হয়ে যাবে, এই নামাজ তার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। এই নামাজ, যার নামাজ সুন্দর হবে তার সমস্ত আমল সঠিকভাবে করা হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম কবরের মধ্যে নামাজের হিসাব দেওয়া হবে বান্দার কাছে। যার নামাজ সঠিক হবে তার সমস্ত যে হিসাব আছে আল্লাহ পাক সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এই নামাজ গেল, রোজা আছে, রোজার হক আছে, রোজার হক আদায় করে দিবেন। যাকাত আছে, যে পরিমাণ যাকাত আমাদের দেশে হয়, প্রত্যেকটা মানুষ যদি সঠিক মতো যাকাত দিত, তাহলে বাংলার জমিনে, বাংলাদেশে তো গরিব থাকতো না, সবাই ধনী সমান হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলেন 5টা জিনিস আমি আমার বান্দার কাছে দিছি, এই 5টা জিনিস যে ধরে রাখতে পারবে তাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য কত জীবন দান দিয়েছে। একজন সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী তিনি ছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এই দেশের যে বড় একটা দেশের তিনি গভর্নর, মানে প্রধানমন্ত্রী তাকে বানিয়ে দিয়েছিলেন দেখাশোনা করার জন্য। সাইদ ইবনে আমিরকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাইদ, তুমি এই এলাকার একটু দেখাশোনা তুমি করবা। সাইদ ইবনে আমির বলেন ঠিক আছে, আমি দায়িত্ব গ্রহণ করে নিলাম। এর 6 মাস না যাইতেই ওই কওমের লোকেরা আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে বিচার দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি তাকে খলিফা হিসেবে আমাদের কাছে নিযুক্ত করার জন্য আমাদের কাছে দিয়েছেন খেদমত করার জন্য, কিন্তু এর 4টা দোষ আছে। কয়টা দোষ? 4টা দোষ আছে। এক নাম্বার দোষ হলো, কিন্তু সে রেগুলার 7 দিন একদিন যায় না, আর 6 দিন অফিসে ডিউটি করে। 2 নাম্বার হলো, কিন্তু তিনি ঠিকমতো দেখাশোনা করে না। 3 নাম্বার হলো, আমরা যখন কওমের লোকেরা তার বাড়িতে যাই, রাত্রে বেলায় তিনি দরজা খুলে না। 4 নাম্বার হলো, অফিসে যদিও যা, সে মির্গি রোগের মতো জমিনে করে যা, এরকম
খলিফা দিয়ে আমাদের চলবে না, এদের পাল্টাই দেওয়া উচিত। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম আসলামকে নিয়ে বললেন, হে আসলাম, ওই যায়েদ ইবনে আমিরকে ডাক দিয়ে আসো। যায়েদ ইবনে আমির আমিরুল মুমিনিনের কাছে চলে আসলেন। চলে আসার পরে বলেন, সাইদ, আমি তোমারে তিনটা বা চারটা কথা বলতে পারি। তুমি যে কওমের লোকের মধ্যে কওম চালাইতো, তারা আমার কাছে বিচার দিয়েছে। সাইদ নামে বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমার খলিফা, আপনি বলেন কোনো সমস্যা নাই। সাইদ নামে বলেন, তুমি নাকি অফিসে দেরি করে যাও, কারণ কি? সাইদ নামে বলেন, আমিরুল মুমিনিন, আমি জানি না আপনার বাড়িতে কোন কাজের লোক আছে কি আছে আমি জানি না, কিন্তু আমার বাড়িতে কাজের লোক নাই। নবীর একটা হাদিস শুনেছিলাম, স্ত্রীর কাজের সময় যদি কেউ কোনো স্বামী যদি সহযোগিতা করে, এটা নাকি সুন্নতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এই জন্য আমার স্ত্রীর সাথে আমি কাজের সাথে সহযোগিতা করে দেই, এই জন্য দেরি হয় অফিসে যাওয়া।